বছর ঘুরে এসেছে ক্ষোভের রক্তের লাল জুলাই। এক বছরে দেশ কি পেয়েছে কি পায়নি এ নিয়ে যখন হতাশা ও সমালোচনা দুই আছে, এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে টেনে আনলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ। প্রেস সচিব বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই চেতনা থেকে সরকার সরে যায়নি দাবি করে শফিকুল আলম বলেন, গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন সব বিষয় নিয়ে তারা কাজ করছেন। আমরা মনে করি আমরা এখনো ফোকাসড আছি এবং যে জুলাইয়ের যে চেতনা সেটা আমরা ধারণ করছি এবং সেই অনুযায়ী আমাদের কাজগুলো হচ্ছে। আমরা তো মেন তিনটাও হচ্ছে আমাদের কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে ইলেকশন। প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আন্দোলনের এক বছর হয়ে গেলেও গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এখনও দুঃখ প্রকাশ করেনি। যেমন ধরেন আওয়ামী লীগকে একটা টেম্পোরারি ব্যান করা হয়েছে, যে তাদের অ্যাক্টিভিটিস টেম্পোরারি ব্যান, তাদেরকে তো সময় দেওয়া হয়েছে। পার্টির যারা সিনিয়র লিডারশিপ ছিল তারা তো কেউ সরি বলেন নাই। আপনি যদি সরি না বলেন তার সাথে আপনার রিকনসিলিয়েশন কি হবে? আওয়ামী লীগ চলে যাওয়ার পর দেশে আন্দোলন সংগ্রাম বেড়ে গেছে। এতে সরকার কোনো চাপ অনুভব করছে কিনা এ বিষয়ে কথা বলেন প্রেস সচিব। নির্বাচনের দিন তারিখ ও বিভিন্ন ইস্যু নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা করতে লন্ডনে যেতে হলো কেন, এ বিষয়ে বিএনপি থেকে কোনো চাপ সৃষ্টি করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সকল অংশীজনের সাথে সরকার আলাপ করেছে, তার ধারাবাহিকতায় আলোচনা হয়েছে লন্ডনে। তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথেই তো কথা বলছি। আমরা কি জামাতের আমিরের সাথে কি আমাদের চিফ অ্যাডভাইজার মিটিং করেন নাই? আর যেহেতু চিফ অ্যাডভাইজার লন্ডন সফরে গেলেন, তো অপরচুনিটি তো হলো। আর বিএনপি তো আমাদের অংশীজন। সাদমান সাকিব, কালের কণ্ঠ।